গেল সপ্তাহে কয়েক রাতের ব্যবধানে চুয়াডাঙ্গার হাতিকাটা, আলুকদিয়া, ভালাইপুর ও গোকুলখালী এলাকা থেকে প্রায় অর্ধশত 3-ফেজ বৈদ্যুতিক মিটার চুরি হয়েছে। বৈদ্যুতিক খুঁটি থেকে মিটার চুরির পর সেখানে ঝুলিয়ে দেওয়া হচ্ছে মোবাইল নম্বর। সেই নম্বরে যোগাযোগ করা হলে চাওয়া হচ্ছে টাকা। টাকা দিলে ঘণ্টাখানেকের ভিতরেই মিলছে চুরি যাওয়া মিটার। 5,000 থেকে 15,000 টাকা পর্যন্ত হাতিয়ে নিয়ে চুরির মিটার ফেরত দিচ্ছে চোর চক্রের সদস্যরা। অনেক ভুক্তভোগী মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা দিয়ে ফিরে পেয়েছেন নিজের চুরি হওয়া মিটার। অনেকে আবার টাকা দিয়ে রয়েছেন অপেক্ষায়। কাগজের নাম্বারটাই ফোন দিই, তখন চোর বলে যে আপনার এখানে সিরিয়াল নাম্বার কত আছে। আমি বলি 23, বলছে আপনার মিটারটা আমরা ফেরত দেবো, 12,000 টাকা পাঠান। মিটারের ওই গায়ে পলিথিন লিখে এই সিরিয়াল নাম্বারটা দিয়ে যাচ্ছে, দিয়ে সিরিয়াল নাম্বারে যোগাযোগ করলে বিকাশে কারোর 15,000, কারোর 10,000, কারোর 20,000 টাকা পাঠাতে বলছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। অবাক কাণ্ড, একই নাম্বার থেকে এখনও বিভিন্ন ব্যবসায়ীর কাছে মিটার ফিরিয়ে দেওয়ার জন্য ফোন করছেন চোর চক্রের সক্রিয় সদস্যরা। আশ্বাস দিচ্ছেন টাকা দিলেই নির্দিষ্ট স্থানে পৌঁছে যাবে মিটার। 17 নাম্বারওয়ালা টাকা দিছে, 17 নাম্বারওয়ালাকে মাল দিয়ে দিছি। তো দেন তাহলে মাল দেরি করি, মাল জায়গা মতো রেখে আসি, টাকা 10,000 সাথে ধরে দেবো। চুরির পর প্রকাশ্যে এভাবে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটলেও মেলেনি সমাধান, বরং দিনে দিনে এলাকায় চুরির আতঙ্ক বাড়ছেই। অনেকেই রাত জেগে দিচ্ছেন মিটার পাহারা। সমাধান না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা। এবার বিদ্যুৎ অফিসে নেওয়ার পরে সে তো ফের হুমকি দিচ্ছে, ফের মিটার খুলে নিয়ে আনবো, আমার টাকা দিলি না। এই তো আমার সারা রাত ঘুম নেই, মিটার পাহারা দিয়ে যাচ্ছে। ভুক্তভোগীগুলো আছে, সবাই মিলে থানাতে অভিযোগ করছি। পুলিশ প্রশাসন চাইলে কিন্তু 24 ঘন্টার ভিতরে আমাদের মিটারগুলো উদ্ধার করতে পারে। প্রশাসন এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। সংশ্লিষ্টরা বলছেন, গ্রাহকদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের মতো অভিনব প্রতারণায় নেমেছে একটি সুনির্দিষ্ট চক্র। ফেরত দিলেও আমরা মিটারটা ব্যবহার করতে পারি না। এটা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে কিন্তু ওয়ার্কশপ থেকে সিল করে আনতে হয়। আমরা সিল করার আগে মিটার টেস্ট হবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়ার্কশপে। যদি টেস্টে ভালো হয় আমরা মিটার ব্যবহার করতে পারবো, অন্যথায় আমরা নতুন মিটার দিয়ে গ্রাহককে রিকানেকশন দিই। সেই ক্ষেত্রে প্রথমবার চুরি হিসেবে 50% মূল্য পরিশোধ করতে হবে গ্রাহককে। মিটার চুরির সাথে জড়িতদের ধরতে একাধিক টিম মাঠে কাজ করছে জানায় পুলিশ। এটা নিবিড়ভাবে তদন্ত করছি, শুধু থানা পুলিশ না, আমাদের সিসিআইসি, ডিবি, আমরা সবাই এই বিষয়টা নিয়ে তদন্ত করছি এবং অচিরেই একটা রেজাল্ট পাওয়া যাবে বলে আমি মনে করছি। চুয়াডাঙ্গা ছাড়াও আশপাশের জেলা কুষ্টিয়া, মেহেরপুর ও ঝিনাইদহ এলাকাতেও ঘটছে এমন চুরির ঘটনা। এখন চুয়াডাঙ্গা।